শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ যখন মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলছি শব্দ। অর্থাৎ এই শব্দের ক্ষুদ্রতম একক আমরা বলতে পারি ধ্বনি বা বর্ণকে। আবার একটা শব্দের অর্থযুক্ত ক্ষুদ্র অংশকে আমরা বলছি রূপ। বিভিন্নভাবে আমরা শব্দ গঠন করতে পারি, তবে শব্দ গঠনের প্রধান তিনটি উপায় হচ্ছে উপসর্গ, প্রত্যয় এবং সমাসের সাহায্যে। এছাড়াও আমরা সন্ধি, দ্বিরুক্ত, এমনকি পদ পরিবর্তনের মাধ্যমে কিন্তু শব্দ গঠন করতে পারি। শব্দকে আমরা বিভিন্নভাবে শ্রেণীবিভাগও করতে পারি, তবে শ্রেণীবিভাগের ক্ষেত্রে আমরা নতুন এবং পুরাতন বইয়ের মধ্যে কিছু কনফিউশন দেখতে পারি। যেমন পুরাতন বইতে আমাদের বলা হচ্ছে আমরা শব্দকে তিনটা উপায়ে শ্রেণীবিভাগ করতে পারি: গঠন অনুসারে, উৎপত্তি অনুসারে এবং অর্থ অনুসারে। গঠন অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি শব্দকে, যেমন মৌলিক এবং সাধিত শব্দ। উৎপত্তি অনুসারে আমরা শব্দকে 5 ভাগে ভাগ করতে পারি, যেমন তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এছাড়াও অর্থগত দিক থেকে আমরা শব্দকে 3টা ভাগে ভাগ করতে পারি: যৌগিক, যোগরূঢ় এবং রূঢ়ি বা রূঢ় শব্দ। তবে নতুন বইয়ের তথ্য অনুসারে আমরা শব্দকে যে 3টা ভাগে ভাগ করতে পারি সেখান থেকে আমাদের অর্থগত শ্রেণী বিভাগটা বাদ গেছে। নতুন বই অনুসারে বলা হচ্ছে শব্দকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি: গঠনগত, উৎপত্তিগত এবং পদের গঠন অনুসারে। আমাদের শব্দের যে গঠনগত শ্রেণী বিভাগ, এটা নতুন বইতেও একই আছে, পুরাতন বইয়ের মতোই 2 ভাগে ভাগ করা হয়েছে শব্দকে। তবে উৎপত্তি অনুসারে নতুন বইতে বলা হচ্ছে শব্দকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এবং নতুন বইতে পদের গঠন অনুসারে শব্দের যে শ্রেণী বিভাগ করা হয়েছে, এখানে আমরা 8 ভাবে শব্দের শ্রেণী বিভাগ দেখতে পারি, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ, আবেগ, অনুসর্গ এবং যোজক। নতুন এবং পুরাতন 2টা বইয়ের তথ্যই আমাদের জানা থাকা উচিত।